কোনো জায়গায় বেআইনি নেই। একটা আমাদের এখানে চলছে যেটা হচ্ছে যে প্রত্যেকটা পুরনো যদি কিছু থাকতে পারে, এখন থেকে একটা সিস্টেম হয়ে গেছে লগবুক সিস্টেম। প্রত্যেকের যে কোনো ওয়ার্ডের এসি তাকে প্রত্যেক ওয়ার্ডে 15 দিন অন্তর এক একটা ওয়ার্ড এক একটা রাস্তা যেন সে রিপিট করে, সেইভাবে তাকে করে দেওয়া হচ্ছে। কি বলে রোস্টার করে দেওয়া হচ্ছে। এই রোস্টার তাদের ঘুরতেই হবে, তারা লগবুক করবে, লগবুকটাকে আপডেট করতে হবে। ওইখান থেকে ধর একটা কনস্ট্রাকশন এটা আপডেট করবে, ওর যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তারা দেখে নিল এই অ্যাড্রেসে সত্যি যেটা স্যাংশন আছে না স্যাংশন হতে গেলে কেস হয়ে যাবে। এখন ইলিগাল করাটা খুব, এগুলো পুরনো রয়েছে। একটা কাগজ আমার সম্বন্ধে ভুলভাল লিখেছে, কিন্তু এখন এগুলো না, এগুলো সব পুরনো। আমরা এখন কেসগুলো করছি। মাদুরদরে বিএলআর অফিসের তরফে সরকারি জমি সব জরিপের কাজ শুরু হলো, সাইনেজ লাগানো হলো, এবং সেখানে একটি জমি যেখানে একটা কাজ করছিল 72 একর জমি রয়েছে। সেই জমির একটা বড় অংশ ইতিমধ্যে সেটা অকুপাইড হয়ে গেছে, সেটা মামলাও চলছে বেশি কিছু। হ্যাঁ, ওটা হচ্ছে ওই আপনাদের ওই আমাদের ওই যে মেট্রো ক্যাশের পাশে যে জায়গাটা, মাদুরদহ, এটা আমি জানি। ওইটা একটা লিটিগেশন অনেকদিন ধরে, 108 নম্বর ওয়ার্ড ওখানে একটা বড় জমি নিয়ে এসেছিল। না না, এটা রেগুলারলি আমরা করছি। আমাদের গভর্নমেন্টের জমি যেগুলো আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যেখানে ইলিগাল অকুপেন্সি আছে, যেখানে এরকম ব্যবসা হচ্ছে, গ্যারেজ রয়েছে, সেখানে এগুলোকে তুলে দিতে হবে। সেই কাজটা করছে ওরা। জমি জরিপ করে কোনটা গভর্নমেন্টের জমি কোনটা গভর্নমেন্টের জমি নয় সেটা দেখে দিচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি ল্যান্ড ডিপার্টমেন্টের রোজকার কাজ। বিএলআরও ওখানে যে 72 একর জমির কথা বললো, সেখানে ইলিগাল ভাবে রিসর্ট পর্যন্ত হয়ে গেছে। হয়ে থাকলে ভেঙে দেবে। আমাদের জমিতে, মানে গভর্নমেন্টের জমিতে প্রাইভেট রিসর্ট তো চলতে পারে না। যিশু সেনগুপ্ত নিয়ে একটা মিথ্যা কথা কোর্টে বলা হয়েছে। ওখানে কোনো কনস্ট্রাকশন হচ্ছে না। একটা মাঠের মধ্যে এখন গিয়ে দেখে আসবেন এত এত করে জঙ্গল হয়ে রয়েছে। ওখানে একটা পিচ করে বাচ্চাগুলো খেলবে। যেহেতু অন্য যারা খেলার ক্লাবগুলো আছে তারা ওই টাকা নিয়ে খেলা, যিশু বলে দিয়েছে ভুল করে যে আমরা গরিব মানুষদের ফ্রিতে খেলাবো, তাই সবাই ঝাঁপিয়ে পড়েছে। আর সেটা পরিবেশবিদরা ওদের কাছে টাকা খেয়ে এইসব কাজ করছে। এই পরিবেশবিদগুলো আপনাদের ওই একটা টিভি চ্যানেলের ওই পাওয়ার পরে তারা লাফাতে বেশি শুরু করছে। যদি আমি না থাকতাম, ওই গ্রিল না দিতাম, আর যদি আমাদের এখনো ওই রেল লাইনের ধারে যে আমাদের কলোনিগুলো আছেন তারাই যদি আসতেন, তাদের পরিবেশবিদ তখন আর আসতাম। এখন যেহেতু সিকিউরিটি দিয়ে দিয়েছি আর ঘিরে দিয়েছি, এখন পরিবেশবিদ কোনো কিচ্ছু হচ্ছে। মেনটেনেন্সের কাজ হচ্ছে, যারা সকালবেলা মর্নিং ওয়াক করে তাদের যাতে সুন্দর হেঁচট খেয়ে না পড়ে যায় সেই কাজটা হচ্ছে। মা ফিরে এলোতে আমরা সুন্দর করে সাজাচ্ছি, আর ওখানে লোক আসে। আমরা কোনো ঢালাইও করিনি, কোনো পাইলিংও করিনি, কিছুই করিনি। মেনটেনেন্সের কাজ সারা বছর চলে, এখনো চলছে।